আজ আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের শিং আর কই মাছের একটি ভর্তা, তাও আবার কচুর পাতা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্নিগ্ধা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। চলুন রেসিপি শুরু করি। প্রথমেই আমি ব্লেন্ডারের একটি জারে কুচনো রসুন, পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ আর কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম। সব কিছুকে ব্লেন্ডার করে নিতে হবে। এবার কচুর পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে মাছ আর বেটে রাখা সেই মশলাগুলা, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এগুলাকে মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। কাঁচামরিচটা কিন্তু একটু বেশি করে দিবেন। এই সব মশলাগুলা ভালোভাবে হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একটি প্লেট দিয়ে ঢেকে সাইডে করে নেব। অন্যদিকে চাল ধুয়ে ভাত রান্না করার জন্য চুলায় বসিয়ে দিতে হবে। আমি এখানে ভর্তা বানানোর জন্য রাইস কুকার নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িতেও বসাতে পারবেন। পানিটা যখনই ফুটে এসেছে, আমি ভর্তাটা রাইস কুকারের জালির উপরে দেবো, যার কারণে রাইস কুকারের জালির উপরে ওইটা কচুর পাতা দিয়ে নিয়েছি। উপর দিয়ে নিয়েছি মেখে রাখা মাছগুলা। উপর দিয়ে আরো 2-3টা কচুর পাতা দিয়ে উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখতে হবে। হাওয়াটা বের না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দিতে হবে রান্না শেষ হওয়া অবধি। রান্না শেষ হয়ে গেলে শাকগুলা একটা পাত্রে উঠিয়ে মশলা থেকে আলতোভাবে মাছগুলা একটি পাত্রে উঠে নিতে হবে, ক্যামেরায় যেভাবে দেখছেন। এবার মশলাগুলা আর শাক একসাথে করে মাখিয়ে নিলেই ভর্তা রেডি। গ্রামের এই মজার রেসিপি শিখতে চাইলে নিশ্চয়ই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক আর কমেন্ট করতে হবে। আজকের মতো চলে যাচ্ছি। এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।